अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। चलो दिखे। বস এখানে, বস বস বস। শোন সন্তরি, আমি সবসময় ন্যায়ের পথেই চলেছি এখানে, কিন্তু আজ তোকে সে কাজ করতে হবে। কেন? আমি তোর কাছে অপরাধ করেছি, আর আমার অপরাধ হলো এই যে আমি এই মহিলাকে সেই ঘরে নিয়ে গিয়েছিলাম যেই ঘরে শুধুমাত্র তোর অধিকার রয়েছে। তোকে আমি দুঃখ দিয়েছি, তোর মনে এই কারণে কষ্ট হয়েছে। চল এখন তুই আমায় বল, কি শাস্তি দিতে চাস তুই আমায়? শাস্তি তো আপনার পাওয়াই উচিত, আর আমি দেবও। আর এক দুদিনের জন্য নয়, সারা জীবনের জন্যে। আপনাকে সারা জীবনের জন্যে এই হাতটা ধরে রাখতে হবে। হ্যাঁ, আমি রাখবো তো। আর কোনো অনামিকা আমাদের মাঝখানে আসবে না। কত দিচ্ছি আমি তোকে? কি হলো, হা করার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? বাড়ি যাবি না কি? চল তাহলে। 1 মিনিট মালিক। আজ আরো একবার মা আমার প্রার্থনা শুনলেন। এটাই আমার মনোবাসনা ছিল, আপনি আর আমি একসাথে। কি হলো মালিক, আপনি এখানে কেন দাঁড়ালেন? এই ওই দেখ, এই ধরমপুরে নতুন খাওয়ার জায়গা খুলেছে, এখানে নিমন্ত্রণ করেছিল আমাকে ওদের উদ্বোধনের সময়, কিন্তু আমি আসতে পারিনি। চল আজকে যাই, গিয়ে দেখি কি খাবার আছে ওদের। চল। খাবার খাবো না, কিন্তু শুধু চা খাবো। আপনার মনে আছে সুরত যাওয়ার সময় আমরা ধাবায় চা খেয়েছিলাম? হ্যাঁ, আপনার সাথে চা খেতে খুব ভালো লাগে। চল ঠিক আছে, চা খাই, চল বস। একটা চা নিয়ে আসুন। 1 কাপ কেন? তুই চা খাবি না? না মালিক, আপনি তো প্লেটে খান না, আমি কাপে খেয়ে নেব। এই নিন সবার জন্য গরম গরম বাদামের দুধ। এই নিন মা। এটা তুই খুব ভালো করেছিস চম্পাকলি, সবাই ক্লান্ত হয়ে গেছি, এতে আরামও পাওয়া যায়, ঘুমও ভালো আসে। নে বাবা নে। আরে সূর্য, খেয়ে নাও। দেখো সূর্য, তুমি যদি দুধ না খাও আমি তোমাকে কিন্তু গান শোনাবো না। নে বাবা খেয়ে নে, আমার দিকে দেখ না বাবা, নে খা, একটু একটু করে খেয়ে নে। হ্যাঁ, একটু একটু। কি হলো কাদ্দু? তোমার সাথে একটু কথা আছে শান্ত। আমায় ক্ষমা করে দাও।
ওই মহিলার কারণে এই বাড়িতে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। সব থেকে বড় ভুল আমি করেছি, ওকে তোমার থেকেও বড় স্থান দিয়ে। আমার জন্য তুমি খুব কষ্ট পেয়েছো, তাই না শান্ত? যদি পারো আমায় ক্ষমা করো। তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই কাদ্দু। ওই মহিলার চেহারা মালকিনের সাথে এতটাই মিলতো, ভুল তো যে কারোর হতে পারে। আর তাছাড়া আমার কাদ্দু তো এত ভালো যে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইলো। যা চলে গেছে তাকে ভুলে যাও। আর এমনিতেও আমাদের সম্পর্কটা বন্ধুত্বের, আর সেই সম্পর্কে ক্ষমা নয় বরঞ্চ একে অপরকে বোঝাটা জরুরি। কি কথা চলছে মা মেয়েতে? হ্যাঁ, বাবা দুধটা খেয়ে নাও, তাহলে ঘুমও হবে আর ক্লান্তিও দূরে চলে যাবে। তোর বাবার দুধের দরকার নেই, এমনিতেই তোর বাবার আজকে রাত্রে ঘুম আসবে না। আরে মা, তোমার খেয়াল আছে কি সব বলছো তুমি? আমি কি ভুল বললাম? হ্যাঁ, শান্ত, তুমি আমার সাথে চলো। কোথায়? ওফো, চলো না আমার সাথে। শোনো কাঞ্জি ভাই, আজ থেকে এই মায়াবংশী ডায়মন্ড ওয়ার্কস তুমি সামলাবে। আচ্ছা, কাঞ্চি ভাইকে এত সাহায্য কেন করছে যখন ওর কাছে ভাইয়ের সাথে এই পরিবারের সাথে শত্রুতা করার এত কারণ আছে? কি ভাবছো পিসি? এটাই ভাবছো তো যে ভালো হয়েছে ওই মহিলা এই বাড়ি থেকে বেরিয়ে গেছে? ভুল করেও যদিও আমার জন্মের রহস্যটা জানতে পেরে যেত তাহলে বিপদ হয়ে যেত। আমি সেটা ভাবছি না মলিক। তরু পিসি, কাদ্দু, তুই? তরু পিসি, তোমার সাথে আমার একটু কথা ছিল। আমার মনে হয় এবারে আমার শ্বশুর বাড়ি যাওয়া উচিত। কেন, কি হলো হঠাৎ করে? আরে থাক না তোর পিসি, এমনিতেই কতদিন ধরে এখানে আছে, আর শশাঙ্ককে নিশ্চয়ই মনে পড়ছে ওর। হ্যাঁ, শশাঙ্কর কথা মনে পড়ছে, কিন্তু যখন চলে যাব আমার কথা তোর মনে পড়বে। তোর কথা আমার কেন মনে আরে পড়বে? আরে, তোরা বাচ্চাদের মতো ঝগড়া করবি নাকি? এদিকে আয়, বল কি দরকারে এসেছিস? তরু পিসি, আসল কথাটা হলো এতদিন বাড়িতে যা সব হচ্ছিল তা তো সব ঠিক হয়ে গেছে, আর ওদিকে মাও আমায় খুব মিস করছে। তাই আমি ভাবছি শ্বশুর বাড়ি ফিরে যাব। আচ্ছা তরু পিসি, মা বিয়েতে যে গয়না পরেছিল ওটা আমার চাই। হ্যাঁ নিশ্চয়ই। আরে মেয়েরই তো অধিকার থাকে মায়ের জিনিসে। সুভদ্রা যা কিছু আছে সবই তোর, নে। না না তরু পিসি, তুমি আমায় ভুল বুঝছো। আমি এই গয়না নিজের জন্য নয়, শান্তর জন্য চাইছি। আর তরু পিসি, আমি এটা চাই তুমি এই গয়না শান্তকে নিজের হাতে দাও। এটা ওর অধিকার। এই নে চাবি, তুই তোর নিজের হাতে দিয়ে দিস। কিন্তু একটা কথা মনে রাখিস কাদ্দু, সুভদ্রার গয়নাতে যদি একটা পাথরও এদিক ওদিক হয়ে যায় না, তাহলে ভালো হবে না। আর তাছাড়া কাদ্দু, আচ্ছা সুভদ্রার গয়না তুই ওকে পরাতে চাইছিস, কিন্তু সেই গয়না পরে এই উজবুকটাকে কেমন দেখাবে কে জানে।
আমি যাচ্ছি তরু পিসি। আবার সেই গল্পের গরু। অনামিকা তো গেল, আবার এই শুরু করে দেবে আগের মতোই আমার ওপর ছড়ি ঘোরাতে।